মাছ ভর্তা করার জন্য মাছ ভেজে নিয়েছি, একটা লেজ আর 2 পিস মাছ। এটা কিন্তু পেটির মাছ নেইনি, আমি পিঠের সাইডের মাছ নিয়েছি। আমি মাঝখানের কাঁটা বেছে ফেলে দিয়ে এখন এটা দিয়ে একটু সুন্দর করে দেখেন আমি একটু ছেঁচা দিয়ে নিচ্ছি যাতে চিকন কাঁটাগুলো সব বের হয়ে আসে। এখন কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি, বেছে তারপরে ভর্তা বানাবো। আমার কাঁটাগুলো বাছা প্রায় হয়ে গেছে, দেখেন হয়েই গেছে বাছা। এখন সুন্দর করে আমি এখানে ভেজে রেখেছি শুকনা মরিচ, রসুন আর শুকনা মরিচটাই আমি ভেজে নিয়েছি, আর বাকি পেঁয়াজটা কাঁচা রয়েছে, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এই আমি মরিচগুলো একটু লবণ দিয়ে চটকায় নেব, সুন্দর করে ভেঙে নিব আর কি, গুঁড়া করব সুন্দরভাবে। গুঁড়া করে তার সঙ্গে রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা আধা ভাঙা করব, আধা ভাঙা করে তারপরে পেঁয়াজ দিয়ে দেব। আমি রসুন নিয়ে নিলাম, এখানে রসুনটা আমি নিয়ে একটু আধা ভাঙা করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেব ধনিয়া পাতা, দিয়ে সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়ে তারপরে সরিষার তেল দেব। আমি এখানে মাখিয়ে নিচ্ছি সবগুলো। কাঁচামরিচ দেইনি, সরি, কাঁচামরিচ না, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন, ধনিয়া পাতা, লবণ, এগুলো দিয়ে আমি সব মাখাচ্ছি। এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, সরিষার তেল। আমি এভাবে মাখিয়ে নিয়ে এখন মাছটা মাখাবো, ভর্তা বানাবো আর কি। এইরকম ভর্তা হলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আর কোনো তরকারি লাগে না, কিচ্ছু লাগে না। আমার ভর্তাটা রেডি হয়ে গেল, এখন আমরা গরম ভাতের সঙ্গে এই ভর্তা দিয়ে খাবো। তরকারি আছে অবশ্য, মুরগি রান্না রয়েছে, আর এখানে এই ভর্তা। তো মনে হচ্ছে আজকে কোনো তরকারি লাগবে না, ভর্তা দিয়েই গরম গরম ভাত খেয়ে নিই।